থাকা হয়, ধরো আমি 1.5 এর একটা থাকা বানাচ্ছি, তো আমি 1.5 এর থাকা দুটো বানাবো, একটা বানাবো 1 mm, একটা বানাবো 1.5। এইখানে টেস্ট করাবো 0.05, 0.06 হলে পয়েন্ট মানে চলবে, অসুবিধা নেই। অনেক সময় দেবে এরকম সরাতে যেতে এই টেক্সট করে তাহলে কপি করে সরাবে, ঠিক আছে? এটা আমি উপরে দিচ্ছি তো নর্মাল করে মুভ করে তুলবে, যদি বাই চান্স সরে গেল স্ট্যান্ডার্ডে নিচে এটা স্কেলারে চলে যেতে দেখবে 0.5, একটা ডেট একটা ইন্টারসেকশন ছোটা হয়ে গেল, এর আলাদা পূরণ করো, এর আলাদা পূরণ করো। এখানে একটা হাইট বেশি আছে, ফর্মটা আলাদা। ঠিক আছে, এই পাঁচশো শরীর খারাপ, শরীর খারাপ এই চলে এলাম, তখন কি করে বলো তো এটাকে নিয়ে করে রাখো, শুধু এই ইয়েগুলো পড়ামটাকে এটা নিয়ে চলে যাবে। প্রসেস হিসাবে করলে তোমার আটকাবে না, মনে হবে খুবই সহজ, কিন্তু তুমি যদি বন্ধ করো, তুমি হচ্ছে দেখো ওই জন্য আমাকে এফজি যেটা আছে দেখো ভালো করে মনে রাখবে, এইটা হচ্ছে তোমার 0.8 হবে, ভেতরেরটা হবে 1.3, মানে 2 কমে যাবে। ভেতরটা হবে মানে ভেতরটা 1.5 হচ্ছিল 1 হচ্ছিল, তো ভেতরটা হবে 2 কমে যাবে, খালি ভেতরের 1.5 এর জায়গায় 1.3 হবে, আর এখানে তোমার 1 mm এর জায়গায় 0.8 হবে। বুঝা গেল? এটা হচ্ছে মেন ব্যাপার। আমি এটা বানাচ্ছি না, আমি এতেই দেখিয়ে দিচ্ছি। এটা আমি এখানে বলে রাখছি, প্রথমে দেখো নিচেটা কেটে নিচ্ছি সামান্য। যেমন থাকা বানাও সেম বানাবে, খালি ওখানে খালি চেঞ্জ করবে
0.8 করবে আর 8 কত 13 তো, তাহলে মধ্যখানটা 1.3 হবে, একই ব্যাপার। ব্যাক সাইডে যেটা আছে এই একটা লাইন নিলাম, সরি একটা মিলির উপর থেকে লাইন নিলাম, ঠিক আছে, মিলির কার্ভ নিয়ে হবে, এটাকে সরিয়ে দিলাম, এই কার্ভটা নিয়ে এটাকে এড়াই এগুলো, এটা সেন্টার নিচে যাচ্ছে, সেন্টারে করতে হবে, করতে হবে ট্রান্সফরমার যাবো, বলে একটু সিপ্লান ইয়েস করে দেবো, এখানে চলে যাবে, ভালো করে দেখে লেট করলাম, ট্রান্সফরমার দিলাম, বলে একটু সিপ্লান ইয়েস, দেন এবার এখানে চলে এলো, বুঝে গেল, চলে এলো, এখানে এটা করে নিলে আমার ট্রেন করে কাটতে সুবিধা। এবার আমি রাউন্ড সার্কেল নেবো, এই যে প্রমটা আছে, এই যে প্রম আছে তো সামান্য একটু এই যে দাগটা আছে এইটা বন্ধ করবে, এই দাগটা বন্ধ করে কাছে থেকে এবার এইটা দিতে পারবে তো, এখান থেকে নিয়ে আসছি নেবো 5 সেকেন্ড, আর এইটা যে যতটা করবে সেম হলে চলবে, 5 বেশি হলে চলবে, কম না হয়, এখানে তোমার যে মাপটা আছে তার আনুমানিক করে করতে হবে, 6.45 হয়েছে, তোমার এটা 50 হলে চলবে, 50 বেশি নয়, একটু বেশি হয়ে গেছে, 5 বেশি হোক, খুব বেশি হয়ে যাবে তো দেখতে খারাপ লাগবে, বানাতে পারবে না, এটা নিয়ে নাও, অ্যারে নাও, সেন্টার স্টার্টে তো জয়েন করে দাও, দিয়ে এটা সিলেক্ট করে সার্ফেসে গিয়ে ট্যাচ করে দাও, এর মধ্যখানটা হয়তো ঘুরিয়ে দাও, এটা তো আমার ফাঁকা হয়ে গেল, এই একটা জিনিস আমি এখানে করে রেখে দিচ্ছি, ভালো করে ফলো করো, রেখে দিলাম। আচ্ছা, আমাদের ফাঁকা গ্যালারি করতে গেলে 8 মধ্যখানে গ্যাপ আর নিচে আর উপরে আর 3 8 24, কিন্তু গ্যাপটা হচ্ছে তোমার বাড়তে পারে, গ্যাপটা 0.8 এর জায়গায় 1 mm 1.2 2 mm পর্যন্ত গ্যাপ হতে পারে যখন বেশি হাইট হয়, কিন্তু -0.8 এটা ডিলিট করে দিলাম, এই যে এটা আছে, ঠিক আছে, মুভ করলাম এটাকে, ওর লেভেলিং করলাম, লেভেলিং হয়েছে, এবার মুভ করলাম কত 0.8, ঠিক আছে, সার্ফেসে যাও, সার্ফেস পেলাম, স্টেট সিগন্যাল দেখাচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছে তো, সিগন্যাল দেখালেই ছেড়ে দাও, যেমন দেখে দেখো এটাকে না এলো, এটা হচ্ছে তোমার ফাঁকা গেল, টপ থেকে দেখলে মনে হয় একটা বর্ডার নিয়ে একটা বর্ডার এখানে ফাঁকা, কিন্তু যখন ঘুরিয়ে আমি দেখবো দেখো ভেতরটা পুরো 0.8 এর পর থেকে ভেতরটা পুরো আউটার করে জালি করে দিয়ে জিনিসটা করা হচ্ছে, এটা হচ্ছে তোমার ফাঁকা গেল। এডিক্টর অনেক সময় অনেক বড় পেমেন্ট থাকে তো, পেমেন্টের মধ্যে অনেকটা বেশি হাইট দরকার হয়, আমি কি করে পুরো সলিড করে হতে পারবে তো, পুরো সলিড এতটা না বাজে তোমার, এটা হয়তো 1 গ্রাম 1.5 গ্রাম হবে, এটা তুমি করে দিলে 700 মিলি 600 মিলি হয়ে গেল, 500 মিলি কি 1 গ্রাম মতো তোমার বেঁচে গেল ওজন, ওজন 1 গ্রাম বেঁচে নেওয়া মানে অনেক টাকার ব্যাপার, সেই জিনিসটা তোমার বেনিফিট হওয়ার জন্য এইটা করে, বেশিরভাগ হচ্ছে এই যে ভেতরটা পুরো ফাঁপা, এই যে ফাঁপা করলাম, এইটা করার কারণ হচ্ছে ওজন কম থাকে, ঠিক আছে, এটা আমাদের, হ্যাঁ এটা হলো তোমার কি হলো, এটা হচ্ছে ফাঁকা গ্যালারি হয়ে গেল। এবার হচ্ছে সলিড গ্যালারিটা কেমন করে করবো, এটা আমরা ডিলিট করে দিলাম পুরো নিচেরটা,
এটা নরমাল পিস যেটা আগে ছিল। সলিড গ্যালারির ক্ষেত্রে কি হবে, তোমাকে মাথায় রাখতে হবে যে মাপটাই তোমাকে দেবে সেই মাপটা থেকে তোমার এই মাপটা মাইনাস করতে হবে এবং 240-এর জন্য কম হয়। 240 হলে তো ফাঁকা গ্যালারি হয়ে যাচ্ছে 3 8 24। 240-এর কম হলে কিন্তু গ্যাপটা কমে যাবে মধ্যিখানে 8 8 করে 16 মধ্যিখানটা কমছে। যখন আমার সলিড গ্যালারি বলবে 240-এর কম হবে, 240-এর কম যদি তোমাকে বলো 2 mm বললো, 2 mm বললে তুমি কতটা সলিড নামাবে বুঝবে কি করে? বোঝার কারণ হচ্ছে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেটর বার করতে হবে। কিন্তু বার করে কি হবে, 2 mm মাইনাস এটা কত আছে, 0.8। হ্যাঁ 0.8, ইকুয়াল কত আসছে, তাহলে সলিড করলে হয়ে যাবে। তুমি একবার বুঝে নাও, বলে দিচ্ছি এটা দেখো। ফাঁকা গ্যালারিটা বুঝতে পেরেছো তো? সলিড গ্যালারিটা হচ্ছে, সলিড গ্যালারির কারণ হচ্ছে অনেক সময় কি হয় 3 আর 2 40, 2.4 কম্পালসারি দরকার ফাঁকা গ্যালারির জন্য, ওর থেকে কম করলে হবে না। কিন্তু আমাকে এখন হঠাৎ করে বললে 160 কি 180 আমার দরকার সলিড, কিন্তু সেটা পুরো সলিড হবে না, ভেতর থেকে ফাঁপা হবে। কি করে করবো তখন? তোমাকে তাহলে কতটা সলিড আছে, 0.8, 180 বলেছি, তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে গিয়ে ক্যালকুলেটর বার করবে। 1.8 মাইনাস উপরেরটা কত আছে, 0.8, 0.8 কত আসছে, 1 mm। এই 1 mm আমি সলিড করবো। 1 mm টাকে এই সারফেস আমি করে রেখেছি এখানে, দেখেছো? এই সারফেসটাকে এবার সলিডে যাও, এক্সক্লুড করো, স্টেট করো, -1 মিটার করলাম। এটাকে মুভ করে নাও, একদম সামান্য একটু খালি টাচ করে রাখবে। এটা সামান্য টাচ আছে, দেখেছো? ঢুকে সামান্য সামান্য ঢুকে থাকবে। আচ্ছা, এই দিক থেকে যদি আমি এটাকে দেখি, এটা করলাম, করার পর সেম ওতে যেমন করেছিলাম ওর ক্ষেত্রে সেম একই প্রসেস করতে হবে আমাকে। এটা বর্ডার নিয়ে নাও, সারফেসে গিয়ে ব্যাস দিয়ে নাও, সিলেক্ট করো, সলিড এক্সপোর্ট করো, স্টেট করো, ঠিক আছে? এটাকে নিয়ে নাও, সেন্টার 360 সিলেক্ট করো, কালার। এটা তাহলে আমি যদি কন্ট্রোল টি দিয়ে দিই, তুমি কি এটা বুঝতে পারবে যে সলিড আছে না একটা গোটা পিস আছে, একটি সলিড আছে, কিছু বুঝতে পারা যাচ্ছে? মনে হচ্ছে পুরো একটা গোটা পিস তো, পুরো সলিড আছে তো, সাইড থেকে দেখলে কেউ ধরতে পারবে? ধরতে পারবে না তো। কিন্তু যখনই আমি কাজটাকে ঘোরাবো, তাকে একটা করতে ঘোরালে বুঝতে পারবে 0.8 সলিড, তারপরেরটা পুরো ভেতর থেকে আমি চেঁচে পুরো মিটারটা বার করে দিচ্ছি। তুমি হাতে যখন এরকম করে দেখবে মনে হবে যেন পুরো সলিড আছে। যখন এটা এরকম ঘোরাবে, একটা বর্ডার আছে, বর্ডারটা ভেতরটা পুরো চেঁচে তুলে নিয়ে আছে, মানে ওজনটা যদি এটা যদি 1 গ্রাম পুরো সলিড হলে হতো, এটা তোমার 500 মিলিতে চলে আসবে, মানে 500 মিলি তোমার ওজনটা কমে যাবে। এই যে ফাঁকা গ্যালারি আর সলিড গ্যালারির একটাই কারণ ওজন কম করা। নর্মাল থাকা তোমায় 1 mm 1 mm এর বলতে রাখো, তাই 1 mm 1.5 mm থেকে তো করে দিবে। বাই চান্স তোমাকে বললো কোনোটার হাইট এটা মধ্যখানে দেবো, কিন্তু ভেতর থেকে একটু মিটার বার করো না, আমার ওজনের ক্রাইসিস আছে, ওজনটা তোমার দরকার নেই, তখন তোমাকে কি করতে হবে, এই যে আউটার করে গ্যালারি, ফাঁকা গ্যালারিটা হচ্ছে তোমাকে যদি 240 বলে এই ফাঁকা গ্যালারি হয়ে যাবে। 240-এর কম বললেই সলিড গ্যালারি। সলিড গ্যালারিটা বুঝবো কি করে, 2 mm যদি তোমায় বলে, 2 mm বলুক যাই বলুক, 0.8 থেকে মাইনাস করবে, যাই বলুক 0.8 থেকে মাইনাস হবে। আমি যদি সাপোজ তোমাদের বলে দিলাম 2 mm, 2 মাইনাস 0.8, এটা কত, 1.2। ওই যে সারফেসটা তুমি যেটা আগে আমি করে একটা ভরে রেখেছিলাম তো, তোমরাও একটা ভরে রেখে দেবে, সেটাকে সলিড গ্যালারি যে মাপটা আমি বলবো সেই মাপটাই সলিড গ্যালারি করবে। বুঝে গেল? এবার যদি ফাঁকা গ্যালারি যদি বলি, যদি আমি ফাঁকা গ্যালারি তোমাকে বললাম 280, তুমি বলে 280 স্যার ফাঁকা গ্যালারি হবে কি করে? তাহলে 3 8 24 হচ্ছে তো, 8 8 থাকবে, এক্সট্রা যদি যেটা বলবো গ্যাপ বাড়বে, 8 8 কম্পালসারি থাকবে। তাহলে এর ক্ষেত্রে দেখো, এটা যেমন সলিড গ্যালারির পাশে রাখলাম তো, এই পাশে আমি দেখো এখানে ফাঁকা গ্যালারিটাকে নিয়ে এসেছি, স্যার একটার মাঝখানে ফাঁকা থাকবে। 280 বলেছি তোমাকে, 8 আর 8 কত, 16, 1.6। এর ক্ষেত্রে তোমাকে মাইনাস করতে, ক্যালকুলেটর বার করে তোমাকে মাইনাস করে দিতে হবে। 8 আর 8 16, 1.6 মাইনাস 2.8 ইকুয়াল টু কত, মাইনাস 1.2 হলো না, 1.2 না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা তখন তোমার হচ্ছে এখন আছে 0.8, এই গ্যাপটা তোমার মুভ করে সরিয়ে হয়ে যাবে আরো 0.4, 1.2 হয়ে গেল। এতে এটাও বাড়বে না, এটাও বাড়বে না, এই দুটো বাড়ালে তো ওজন বাড়বে, গ্যাপটা বাড়বে। বুঝে গেল? যদি আনকমন তোমাকে মাপতে, তোমাদের এক্সাম দিতে হবে, আনকমন মাপতে হবে। এইটা যেন কেউ ভুল করে এইটাকে বাড়াবে না, কাটা হয়ে যাবে, এটা বাড়াবে কাটা হয়ে যাবে, গ্যাপটা বাড়বে।
সলিড গ্যালারির ক্ষেত্রে যেমন বলুন, যেটা হচ্ছে মাইনাস করলে হবে, 0.8 এর সঙ্গে মাইনাস করবে। ফাঁকা গ্যালারির সময় 18 এর 16 মাইনাস করবে। ফাঁকা গ্যালারি যদি বেশি বলি 16 মাইনাস হবে, আর সলিড গ্যালারি যদি নর্মাল বলি তোমার 0.8 থেকে মাইনাস হবে। ঠিক আছে, চলো আমি এগুলো মাপ দিয়ে দেবো, পেন খাতায় সেটা করবে তোমরা। ঠিক আছে, ফাঁকা গ্যালারি প্রথমে প্লেনটা করবে, তারপরে ফাঁকা গ্যালারি সলিড গ্যালারিটা করবে। ঠিক আছে, তো এখানে খাতাটা সেট করা হচ্ছে।